My dear students, you are all welcome in my Pathshala. Myself, Subramito Thakur from IQCT Durgapur. আজকে যে ক্লাস হবে সেটা হচ্ছে স্কয়ার অ্যান্ড স্কয়ার রুটস মানে এক্সপোনেন্টের সেকেন্ড পার্ট। ঠিক আছে, হোয়াট ইজ স্কয়ার? When a number is multiplied by that number itself is called the square. That means যদি আমি a into a করি তাহলে আসবে a স্কয়ার, দ্যাট ইজ স্কয়ার। 5 into 5 করলে কি হবে? দ্যাট ইজ 5 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 25. This is square, right? And if I do the square root, what is this is square, and what is square root? Square root means if I do the square root, যদি আমি স্কয়ার রুট করি কোন একটা নাম্বারের, যেমন 25, এর স্কয়ার রুট করলে কি হবে? 5 into 5, that is equal to 5. দুটো 5 এর জন্য একটা 5 হলো, এইটাকে বলবো আমি স্কয়ার রুট। ঠিক আছে, এই স্কয়ার রুট ইজ এ নাম্বার, ইজ দ্য নাম্বার হুজ স্কয়ার, এই নাম্বারটার আমি যদি স্কয়ার করি তাহলে এই নাম্বারটা আসবে, এই নাম্বারের স্কয়ার রুট করলে এটা আসবে, আর এর আবার যদি স্কয়ার করি তাহলে আবার এটা আসবে। ক্লিয়ার? তো এই যে স্কয়ার অ্যান্ড স্কয়ার রুট, তো স্কয়ার করাটা তো খুব ইজি ব্যাপার। ঠিক আছে, যে কোনো কিছু স্কয়ার করলাম, আমি ধরো 3/5 এটা স্কয়ার করছি, তাহলে কত হয়ে যাবে? 3 into 3 by 5 into 5, that is 9/25. ঠিক আছে, যদি আমি করি 0.2 এর স্কয়ার করলাম, আমি 0.2 এর হোল স্কয়ার, এটা কিভাবে হবে? 0.2 মানে হচ্ছে 2/10, এটা কেটে গেল 1/5 এর হোল স্কয়ার, দ্যাট ইজ হয়ে গেল 1/5 এর স্কয়ার, দ্যাট ইজ হয়ে গেল 1/25. ক্লিয়ার? তো স্কয়ার করাটা খুব ইজি, বাট তুমি যখন স্কয়ার রুট করবে, তো স্কয়ার রুটে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন প্রসেস আর একটা হচ্ছে ডিভিশন প্রসেস। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন প্রসেসে যে নাম্বারটাকে আমাকে স্কয়ার রুট করতে হবে সেটাকে ফ্যাক্টর করবে, মানে প্রাইম নাম্বার দিয়ে ফ্যাক্টরাইজেশন করবে। তারপরে ওই যে ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, দুটো ফ্যাক্টরের এগেনস্টে আমি একটা করে নাম্বার বের করে ফেলবো, দ্যাট ইজ দ্য স্কয়ার রুট। মানে স্কয়ার রুট করলে একটা হচ্ছে স্কয়ার রুট করার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রসেস, আর একটা হচ্ছে ডিভিশন প্রসেস। আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে কিছু স্কয়ার রুট করে আমি দেখাচ্ছি। যেমন ধরো √144, এই 144টাকে তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এটা ধরো 2 দিয়ে করলে 72, 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তার মানে এতগুলো এলো প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে আমি কি লিখবো? √, চারটে 2 এসছে, 1 2 3 4, 3 এসছে দুটো। ঠিক আছে, এটা হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে প্রতি দুটো নাম্বার, সেম নাম্বারের জন্য আমি লিখবো একটা, তখন আমি রুটটা উঠিয়ে দিচ্ছি। এবার এই দুটোর জন্য আমি লিখবো আবার 2, এই দুটো 3-এর জন্য আমি লিখবো 3, তাহলে 4 into 3 ইকুয়াল টু হয়ে গেল 12। তারপরে √144 অ্যান্সার এলো 12, রাইট? বুঝতে পারছো? যদি ধরো এরকম থাকে 6 1/4, এরকম মিক্সড ফ্র্যাকশন দেওয়া থাকে, তাকে স্কয়ার রুট করতে হবে, তখন আমি কি করব? এটা √, 24 আর 25, 25-এর 4, দ্যাট মিনস ওপরটা হয়ে যাবে 5 into 5, নিচেরটা হয়ে যাবে 2 into 2, দ্যাট ইজ হয়ে গেল দুটো 5 এর জন্য একটা 5, দুটো 2 এর জন্য একটা 2, এটা বেরিয়ে চলে এলো। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি যদি ধরো করি একটা ডেসিমেল যদি করা হয় 2.25, এরকম দেওয়া আছে, তো এই 2.25টাকে কি করবো? প্রথমে এটা ডেসিমেল আছে, ডেসিমেলটাকে ফ্র্যাকশন করে নাও,
225 ডিভাইডেড বাই 100। ঠিক, এই 225টাকে আমি এগেন ফ্যাক্টরাইজেশন করব, যেভাবে এটা করেছিলাম সেভাবে ফ্যাক্টরাইজেশন করব 225কে। 225 মানে কত হচ্ছে? 225 5 দিয়ে 5 4 20, 5 5 25, 5 দিয়ে 9, 3 দিয়ে 3, ব্যাস হয়ে গেল এটা। আর 100 মানে হচ্ছে 10 into 10, দ্যাট ইজ এটা হলো রুট ওভার 5 into 5 into 3 into 3 ডিভাইডেড বাই 10 into 10, দ্যাট ইজ হয়ে গেল। দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, আর দুটো 10-এর জন্য একটা 10 বেরিয়ে এলো। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কত? 15/10, দ্যাট ইজ ইকুয়াল টু 1.5। ঠিক, তাহলে আমি একটা নাম্বার দেখালাম, একটা মিক্সড ফ্র্যাকশন দেখালাম, একটা ডেসিমাল দেখালাম। এইগুলো হলো কি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে। ঠিক, এরপরে আমি দেখাবো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের পরে আর একটা যে মেথড আছে, যে মেথডটা খুব ইন্টারেস্টিং, দ্যাট ইজ কল্ড ডিভিশন প্রসেস। এটা হচ্ছে ডিভিশন প্রসেস। ডিভিশন প্রসেসে যখন আমাকে করব, কোন একটা নাম্বার দিয়েছে, ধরো 64009, এর একটা স্কোয়ার রুট বের করতে হবে। এর স্কোয়ার রুট রুট ওভার 64009, এটাকে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশনও করতে পারো, কিন্তু এত বড় নাম্বার যখন হবে তখন তুমি করবে ডিভিশন প্রসেসে। ডিভিশন প্রসেসে করলে কি করতে হবে? প্রথম ফার্স্ট স্টেপ করতে হবে কি, একদম এটা শেষে আসতে হবে। শেষে এসে দুটো নাম্বারের উপরে মাথায় দাগ দিতে হবে, এরকম এইভাবে দুটো করে নাম্বারের মাথায় দাগ দিয়ে চলে আসবে এইদিকে, রাইট থেকে লেফটে আসতে হবে, এদিকে একটা লাইন টানবে। এরপরে এমন একটা নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করবে যেটা স্কোয়ারে আসে, মানে 1 1 1 1, তারপর আরো 2 2 4, তাহলে এবার 4টা মাইনাস করবো 2। এরপরে এই দুটো যে নাম্বার আছে, যেহেতু স্কোয়ার রুট করছি, দুটো করে নাম্বার একসাথে আসবে, এটা 40 চলে এলো এখানে। এইটা 2 এর যেটা আছে, এই 2 এরটা এখানে চলে এলো তোমার ডবল হয়ে 4 হয়ে। ঠিক আছে, এরপরে এটাকে এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। আমি এটা করলাম 5, তাহলে এটা 5, তাহলে 5 into 45, 5 5 25, 5 হাতে 2, 5 20 আর 2 22, 220। আবার এটা মাইনাস করো, 2 মাইনাস, এটা 15 এলো। এরপরে এই দুটো নাম্বার এগেন আসবে, এই দুটো নাম্বার, এই 09টা এখানে চলে আসবে 09। ঠিক আছে, এরপরে এইখানটাতে আমি যে করব, এখানে যে বসাবো যেটা, সেটা এইটার ডবল। আগে আমি 2 এর ডবল বসিয়েছিলাম 4, এখন আমি 25 এর ডবল বসাবো, মানে আমি দেবো এখানে 50। 50 পরে এমন একটা নাম্বার এখানে বসাবো, ওই নাম্বারটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু এখানে 9 আছে, তো 9 এ জেনারেলি কত? 3 3 9 হয়, আর 7 7 49 হয়। তো 7 হলে অনেক বেশি হয়ে যাবে, তো 3 বসাচ্ছি। তো 3 3 এখানে তাহলে 3 বসিয়ে দিচ্ছি, তো 3 3 9 আর 5 3 15, এটা 0 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে রুট ওভার 64009 ইকুয়াল টু হয়ে গেল 253, এটা অ্যান্সার হয়ে গেল। দিস ইজ কল্ড দ্য ডিভিশন প্রসেস। বুঝতে পেরেছো? তো ডিভিশন প্রসেসে মেইন প্রথম এরকম ডবল করে দাগ মারবে, আর তারপরে এটাকে প্রথমটা যাবে, আর এটা ডবল হয়ে এখানে আসবে, আর তারপরে যে নাম্বারটা আসবে সেটা দিয়ে তুমি এখানে ওটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা ডিভিশন প্রসেস। এরপর আমি একটা 2-3টে অঙ্ক করে দিচ্ছি, যেগুলো ওয়ার্ড প্রবলেম রিলেটেড অঙ্ক, যেটা তোমার স্কোয়ার রুট অ্যান্ড রিলেটেড ম্যাথামেটিক্স আছে। যেমন ধরো একটা কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নাম্বার বাই হুইচ 396 উইল বি মাল্টিপ্লাইড টু মেক পারফেক্ট স্কোয়ার। কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, what is the least number
by which 396 is multiplied to make perfect square. To make perfect square. Right? 396 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা পারফেক্ট স্কয়ার আসবে। এখন আমি কি করব, এটাকে 396 কে আমি ইয়ে করব, মানে 396 কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 396 এ প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে হলো, 2 1 কে 2, 19, 2 9 18, 2 8 16। 2 দিয়ে 2 9 18, 18 2 9 18, 99, 3 গেলে 33, 3 গেলে 11। তার মানেটা হয়ে গেল কি, 396 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11। ঠিক, এখানে 2 ইন্টু 2 পারফেক্ট স্কয়ার, এটাও পারফেক্ট স্কয়ার, দুটো দুটো করে এসছে, কিন্তু অনলি এখানে 11 এসছে। তো এখন আমাকে যদি এখানে 11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে নাম্বারটা আসবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 11 দিয়ে, তাহলে এই যে এক্সট্রা 11টা গেল, দিস ইজ দ্য অ্যান্সার। বাই হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার বাই হুইচ 396 ইজ মাল্টিপ্লাইড। এই 396 কে যদি আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা পারফেক্ট স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে এর অ্যান্সার হয়ে যাবে, যে তুমি লিখবে তখন লাস্টে অ্যান্সার লিখবে, বাই হুইচ, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার। The 11 is the least number by which 396 is multiplied to make a perfect square. বুঝতে পেরেছো? এখন এরকমই আবার যদি একটা, এটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, এরপরে একটা নাম্বার যদি ডিভাইডেড দেওয়া থাকে, এটাই যদি what is the least number by which 396 is divided, এটা multiplied নয়, is divided to make the perfect square। 396 কে কত দিয়ে ডিভাইড করলে আমি এটাকে পারফেক্ট স্কয়ার আমি বানাতে পারবো। এখন 396 আমি আগে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরাইজেশন করেছিলাম, 396 ফ্যাক্টরাইজেশন করে কি কি পাওয়া যায়, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 11। ঠিক, এই 2 2 পারফেক্ট স্কয়ার আছে, এটা পারফেক্ট স্কয়ার আছে, স্কয়ার রুট আছে, কিন্তু এই 11টা এক্সট্রা আসছে। তাহলে আমি যদি এই 396 কে এটাকে যদি ডিভাইড করে দিই 11 দিয়ে, তাহলে 11 11 কেটে যাবে, তাহলে এটা স্কয়ার রুটে চলে আসবে, তাই তো। তাহলে তখন এটা কি কোশ্চেন হবে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার বাই হুইচ 396 ইজ ডিভাইডেড। সো 11 ইজ দ্য লিস্ট নাম্বার বাই হুইচ 396 ইজ ডিভাইডেড টু মেক দ্য পারফেক্ট স্কয়ার। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি। এই দুটো টাইপের অঙ্ক এখানে আসে। আর একটা টাইপের অঙ্ক আছে যেখানে তোমাকে শুধু প্লেন সিম্পল নাম্বারটার স্কয়ার রুট করে দিতে হবে। স্কয়ার রুট করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। Fourth arrange question. Arrange 484 student in such a way that the number of student in row and column is same. রো আর কলাম জানো, কোনো কিছুকে অ্যারেঞ্জ করতে হলে যে এই দিকে যেগুলো স্টুডেন্ট গুলো দাঁড়িয়েছে, এই দিক থেকে এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে রো, আর এই দিক থেকে এই দিকে যেটা যাচ্ছে নিচে পেছন দিকে সেটা হচ্ছে কলাম। এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তাহলে 484 স্টুডেন্টকে আমাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে করে এই দিকেও যতগুলো স্টুডেন্ট হয় এই দিকেও ততগুলো স্টুডেন্ট হয়। তাহলে 484, তাহলে আমি কি করব, 484 কে রুট ওভার করব। তাহলে 484 কে আমি ফ্যাক্টরাইজেশন ভেতরে যদি আমি রুট ওভার করি, এটা তাহলে কত হচ্ছে, এটা 484, 2 দিয়ে গেলে 2 4 2, 2 দিয়ে গেলে
11 দিয়ে গেলে 11, তাহলে 484 ইজ ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 11। দ্যাটস অল। তার মানে হচ্ছে 2 ইন্টু 2 এর জায়গায় একটা 2 আর দুটো 11 এর জন্য একটা, তার মানে 22। তার মানে হচ্ছে এইদিকে 22 স্টুডেন্ট দাঁড় করাতে হবে, এইদিকে 22 স্টুডেন্ট দাঁড় করাতে হবে। তাহলে 484 স্টুডেন্টকে এমন ভাবে দাঁড় করানো যাবে যাতে করে একদম স্কোয়ার ফর্মে দেখা যায়, যাতে করে তাদের নাম্বার অফ রোতে যতগুলো স্টুডেন্ট আছে নাম্বার অফ কলামেও ততগুলোই স্টুডেন্ট আছে। ঠিক আছে, তাহলে আজকে আমি স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটটা শেষ করে দিলাম। এরপরে আমি পড়াবো এর পরের ক্লাসে কিউব অ্যান্ড কিউব রুটস। একই রকমের স্কোয়ার স্কোয়ার রুট, এটাতে দুটো করে করেছি, ওটাতে 3টে করে করবো। ঠিক আছে, ওকে, বাই বাই, থ্যাংক ইউ।